অ্যাটলিস্ট মসজিদের ভিতরে এই ধরনের অকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা কখনোই মেনে নেওয়ার মতন না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কারণ হচ্ছে যে আল্লাহর ঘর মসজিদে উচ্চ স্বরে কথা বলাটা পর্যন্ত নিষেধ। সেখানে এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা এটা কোনোভাবেই সম্ভব মানে সম্ভব ঠিক আছে, বাট এটা মেনে নেওয়ার মতন না। এগুলাকে প্রতিরোধ করতে হবে। কারণ ঘটনা হচ্ছে আজ শুক্রবার বাইকুল মুকাররম মসজিদের যে খতিব ছিল, অর্থাৎ শেখ হাসিনা পতনের পর ওই মসজিদে যেন খতিব ছিল, ওই খতিব হচ্ছে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত খতিব ছিল। দ্যাটস ওয়াই শেখ হাসিনা পতনের পর উনি ওই মসজিদ থেকে পালিয়ে গিয়েছিল। এবং আজকে কী করছে, ওনার যে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে ওদেরকে গাড়ি নিয়ে দলবল নিয়ে আইসা জোর করে এখানে কুদবে পড়াইতে চাইছিল। সো সাধারণ জনগণ যারা আছে তারা না করছে যে আপনি চলে গেছেন বা সামহাও এরকম একটা কিছু হয়েছে, বাট উনি জোর করিয়া কুদবে পড়ানোর জন্য মানে ছাত্রদের নিয়ে আসছে এখানে। সো সাধারণ মানুষ যখন বাধা দেয় তখন হচ্ছে এক পর্যায়ে ওনার যে ছাত্ররা আছে, যা ছাত্ররা নিয়ে আসছিল, তারা সাধারণ মানুষ সহ সবার উপরে হামলা করে। যা একটা মানে একটা ইমাম বা একজন খতিব হয়ে আছেন এই ধরনের ঘটনা, এগুলা মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ এইগুলো হচ্ছে এই ঘটনাটা যদি একটু বাইরে ঘটতো বা মসজিদের বাইরে, দ্যাটস এটা একটু মেনে নেওয়া যাইতো। বাট মসজিদের ভিতরে একদম কতই বা ইমাম সাহেব বা যেটাই বলি আমরা, যে উনি যেন এই ধরনের ঘটনা ঘটছে, এটা মানে অ্যাটলিস্ট ওনার কাছ থেকে এই ধরনের ঘটনা আশা করা যায় না।